আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৩০শে মাঘ, ১৩ই শাবান, ১৩ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিশ্ব বেতার দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে বিশ্ব বেতার দিবস। দিবসটি উদযাপনে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় বেতার কেন্দ্র থেকে র্যালি বের হয়ে নগরীর সিএনবি মোড় ঘুরে বেতার কেন্দ্রে এসে শেষ হবে। পরে বেতার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড খন্দকার মোহাম্মদ ফয়সল আলম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে দল ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলছে তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে, কিন্তু আবু সাইদ মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন বলে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। নাটোর জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আসমা শাহিন। কাউন্সিলে বক্তারা জেলা স্কাউটস কার্যক্রমকে আগামীতে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। কাউন্সিলের দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত নির্বাচনে রোকসানা ইয়াসমিন ও এনামুল হক সহসভাপতি, মোহাম্মদ আব্দুল হাকিম কোষাধ্যক্ষ, এস গোলাম মহিউদ্দিন সম্পাদক, রাশিদুল ইসলাম যুগ্ম সম্পাদক এবং গোলাম মর্তুজা আলী ALT প্রতিনিধি নির্বাচিত হন। বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে বগুড়া সান্তাহার সড়কের দক্ষিণ পাশে রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্টে বন বিভাগের অভিযানে অবৈধভাবে রাখা ৯টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বন বিভাগের অনুমতি ছাড়া ওই পার্কে রাখা ২টি হনুমান, ৫টি সবুজ টিয়া, ১টি মদন টিয়া, ১টি শঙ্খিনী চিল, ২টি রেফস বানর, ৩টি ভুবন চিলের বাচ্চা, ৪টি ডাহুক, ১টি পাতি সারলী এবং ৪টি বেগুনি কালিম জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিমের পরিদর্শক অসীম মল্লিক, আবদুল্লাহ আল সাদিক, কাহালু উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ হাসান আল তারিক। জব্দ করা বন্যপ্রাণীর মধ্যে পাখিগুলোকে আকাশে অবমুক্ত করা হয় এবং অন্য প্রাণীদের রাজশাহী বন বিভাগে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সরকারি গণগ্রন্থাগারে এই প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীতে জুলাই বিপ্লবের স্থির চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন ও তথ্য অফিস তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে। এদিকে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে নাটোরে ১৫ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা শেষে তাজমহলের টেন্ডার নাটক মঞ্চস্থ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড কাজী সুসমিন আফসানার নির্দেশনায় গতরাতে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে ১৫ জন নাট্যকর্মীর অংশগ্রহণে ১৫ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা সম্পন্ন হয়।
কর্মশালায় প্রশিক্ষণার্থীবৃন্দের অংশগ্রহণে নাটকটি মঞ্চস্থ হয়। জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান জানান, জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের আয়োজনে মঞ্চস্থ নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। খেলার খবর ক্রিকেট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদ জাহিদুল ইসলামের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জাহিদ স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুল আউয়াল। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শামীম আহসান সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করেছে। গতকাল উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ মুখোমুখি হয়। আগামী ২২শে ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।